আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে সূরা মুমিন নামে একটা সূরা অবতীর্ণ করেছেন, মুমিন সম্পর্কে, মুমিন। তারপরে সূরা মুনাফিকদের নামে সূরা নাযিল হয়েছে। আরেকটা সূরা আপনারা সবাই জানেন, আমার বিশ্বাস, সেটা হলো সূরাতুল কাফিরুন, কাফেরদের সম্পর্কে সূরা অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা যদি বলতো ইয়া আইয়ুহাল কাফিরুন, এই কাফেরের দল, আমাদের বলার কিছু থাকতো না, কোনো কিছুই উপায় ছিল না বলার। ইয়া আইয়ুহাল মুনাফিকুন, মুনাফিক বলে ডাক দিল, আমাদের করার কিছু ছিল না। কিন্তু আমরা প্রতিনিয়ত গুনাহগার, প্রতিনিয়ত আমরা অপরাধে লিপ্ত আছি, এই কথা অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু মহান আল্লাহ তাআলা দয়া করে, অনুগ্রহ করে আপনাকে আমাকে এত সুন্দরভাবে একটা ডাক দিয়েছেন। আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকালা আয়দান, কোরআন শরীফের মধ্যে এইভাবে বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাকে লক্ষ্য করে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। সুবহানাল্লাহ। মানে তওবা করার কথা আল্লাহ বলেন, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহ তাআলার কাছে তওবা করো, রুজু আলাল ইসমাত, গুনাহ থেকে তোমরা ফিরে আসো, লজ্জিত হও, অনুতপ্ত হও, একেবারে খাঁটিভাবে, বিশুদ্ধভাবে। তাহলে এটা দ্বারা সহজেই বোঝা যায় যে বান্দা গুনাহ করছে বলেই তো আল্লাহ গুনাহ থেকে ফিরে আসতে বলছে। কিন্তু ইয়া আইয়ুহাল মুজরিমুন, হে পাপীর দল, এরকম বললে আল্লাহ বলতে পারতেন। কিন্তু বান্দার প্রতি আল্লাহর এত দয়া, এত ইহসান, এত অনুগ্রহ যে আল্লাহ বান্দাকে ঈমানদার বলে একটা ডাক দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রকৃত তওবা, সঠিক তওবা যদি তোমরা করতে পারো, আসা রাব্বুকুম আইয়াগফিরা আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের এই তওবার কারণে তোমাদের গুনাহগুলো মাফ করবেন, গুনাহ কাফারা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পুরস্কার হিসেবে আল্লাহ কি করবেন, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন একটা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নিচ দিয়ে ছোট সিঁড়ি প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার দয়াটা কম না বেশি? কালকে আমাদের চারটা বস্তু, চার প্রকার বিষয় পাপীদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তার মধ্যে আমারও সাক্ষী হবে কালকে আমাদের, বান্দা কি করেছে না করেছে, এইগুলি কিন্তু সাক্ষী কালকে আমাদের হবে। এই কেমনি ভাবে ফেরেশতারা সাক্ষী হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, অর্থাৎ তোমরা যা কিছু করছো আল্লাহ তাআলা কিন্তু মনিটরিং এর জন্য এমন এক সিসি ক্যামেরা ফিট করে রাখছেন, তাদের মধ্যে দুইজন ফেরেশতা আল্লাহ নিযুক্ত করছেন। তাদের কাজটা হচ্ছে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো সব কিছু কিরামান কাতিবিন তারা লিপিবদ্ধ করে ফেলে। ভালো কাজ করলে সাথে সাথে লিপিবদ্ধ হয়, আরেকটা অন্যায় কাজ করলে ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি একটু মানে কি করো, একটু অপেক্ষা করো, দেখো বান্দা তওবা করে কিনা। দেখেন, আপনি যদি একটা ভালো কাজে নিয়ত করেন, নিয়ত করার সাথে সাথে তার আমলনামায় সব লিপিবদ্ধ হয়ে যায়। আর একটা খারাপ কাজ যখন বান্দা নিয়ত করে, সাথে সাথে লিপিবদ্ধ করে না, গুনাহ করে ফেললে তারপরে সে আল্লাহ তাআলা তাকে নির্দেশ দেন, ঠিক আছে, যেহেতু বান্দা গুনাহ করে ফেলছে, তওবা করে নাই, তাহলে তার আমলনামায় একটা গুনাহই লেখা। আর যদি ভালো কাজ করে সাথে সাথে 10 গুণ সওয়াব। অর্থাৎ মানজা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে ব্যক্তি একটা ভালো কাজ করবে আল্লাহ তাআলা তাকে 10টা নেকি দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য ফেরেশতারা কালকে আমাদের আল্লাহ তাআলা দরবারে কি করবেন, তার আমলনামাটা পেশ করবেন, ডায়েরি পেশ করবেন।
আল্লাহ তাআলা যখন পেশ করবেন, বান্দাকে জিজ্ঞাসা করা হবে এই আমল কি তুমি করেছ? বান্দা এগুলি দেখে আশ্চর্যজনিত হয়ে বলবে এটা কেমন আমল নামা, কোনো কিছুই তো বাদ দেয় নাই, যা আছে সব কি করছে এর মধ্যে লিপিবদ্ধ করে ফেলছে। অর্থাৎ আমার নামায় সব কিছু আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতে বান্দাকে একটা ইখতিয়ার দিবেন, স্বাধীনতা দিবেন যে এই আমলনামা সম্পর্কে তুমি আত্মপক্ষ সমর্থন মনে করতে পারো, আত্মপক্ষ সমর্থন অবলম্বন করতে পারো, অর্থাৎ তুমি এই ব্যাপারে মন্তব্য করতে পারো, সুযোগ আমি দিলাম। কিন্তু ওই কঠিন হাসরের ময়দানে মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে সুযোগটা দিবেন, সুযোগটা পেয়ে এসে বলে ফেলবে আল্লাহ তাআলা তোমার এই ফেরেশতারা আমার প্রতি অবিচার করেছে, আমি ওই গুনাহটা করি নাই, ওই গুনাহটা করি নাই, ওইটা করি নাই, অথচ এখানে লিপিবদ্ধ করে ফেলছে। এদিক থেকে দেখেন এই গুনাহ করি নাই বলতেছে, লিপিবদ্ধ করে ফেলছে। অন্য একটা বর্ণনায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গোপনে ডাক দিয়ে বলবেন এই বান্দা তুমি কি এই গুনাহটা করছো? হ্যাঁ আল্লাহ করছি। এটা করছো? করছি। ছোট ছোট গুনাহগুলি দেখাইবে, এগুলি করছো? তো আল্লাহ করছি। তো দেখো আমি এই গুনাহগুলো গোপন করে রাখছিলাম, কাউকে জানতে দেই নাই, তবে যাও আজকে আমি তোমাকে মাফ করে দিলাম। বলে তো এই খবর শুনলে বান্দা খুশি না বেলা? কম না বেশি? বেশি। খুশি হওয়ার পরে আল্লাহ আরেকটা খুশি আনন্দিত করবেন, শোনো গুনাহকে তো মাফ করছি না, তোর প্রত্যেকটা গুনাহ আমি নেক আমল লিখে দিলাম। এই বেলা খুশি হয়ে বলবে দেখেন 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 এই সুযোগ পাওয়ার পরে আল্লাহ আমার তো এরকম বড় বড় গুনাহগুলি আসছিল, এগুলি তো একটু এখানে দেখতেছি না, তার মানে সে এগুলি স্বীকার করতেছে, এই জন্য ওইগুলি যদি এক হয়ে যায় খুশিতে বান্দা এখন আল্লাহর কাছে বান্দা স্বীকার করবে, আবার বান্দা অস্বীকার করবে। যখন বলবে আল্লাহ আমি তো এটা করি নাই, ফেরেশতারা অবিচার করছে, তখন আল্লাহ কি করবেন? আল্লাহুম্মা নাক্তিমু আলা আনফুসিহিম, আল্লাহুম্মা নাক্তিমু আলা আনফুসিহিম, অর্থাৎ আল্লাহুম্মা নাক্তিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে আল্লাহ বলেন তখন কি করবেন? তার মুখের মধ্যে একটা ক্লিপ লাগাই দিবেন, ফাস্টেপ লাগাই দিবেন, জবান বন্ধ করে দিবেন, কথা বলতে পারবে না। যখন সে কথা বলতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন ওয়াতাকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম, ওই হাতগুলো কথা বলতে থাকবে, পা সাক্ষ্য দিতে থাকবে, হাত বলবে আল্লাহ আমাকে যে অপরাধগুলো করছে, চোখ বলবে আল্লাহ গোপনে গোপনে এইভাবে আঁকা বাঁকা হয়ে বিভিন্ন জায়গায় তাকাইছিল, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গ তার বিরুদ্ধে সাক্ষী দেওয়া শুরু করবে। তখন তো বান্দার আর অস্বীকার করার কি থাকবে না, সুযোগ থাকবে না। এই কঠিন মুহূর্তে আল্লাহ তাআলা এত দয়ালু, আল্লাহ এত মেহেরবান যে জাগতিক জীবনে যদি বান্দা চরম অপরাধ করে আল্লাহর কাছে তওবা করে, মহান আল্লাহ তাআলা দয়া করবে, খুশি হয়ে বান্দার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন যে বান্দা আমার কাছে মাফ চা, আমি তোকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেমন আবু নওয়াস একজন কবি সাহিত্যিক ছিলেন, তার জীবনে একটা চমৎকার ঘটনা আছে। লোকটা মারা গেছে, মারা যাওয়ার পরে তার বন্ধু স্বপ্নে থেকে বলতেছে আবু নওয়াস তোমার সাথে মহান আল্লাহ তাআলা কি আচরণ করেছেন? আবু নওয়াস বলতেছে দেখো আমার জীবনের যে কোনো অপরাধ আল্লাহর কাছে মুক্তি পাওয়ার কোনো উপায় আমার ছিল না, তবে আমি একটা 4 লাইন বিশিষ্ট একটা কবিতা রচনা করেছিলাম। এই কবিতাটা লেখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আমি আবু নওয়াজের যাবতীয় গুনাহ মাফ করে দিয়েছে। এখন বলতেছে তুমি এই কবিতাটা আমার ঘরে বালিশের নিচে তুমি পাবে, এই জন্য যে আমি অনেক কবিতা লিখছি, কিন্তু এই যে 4 লাইনের কবিতা এটা আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কেউ জানে না, আমি কারো কাছে কি করি নাই, প্রকাশ করি নাই। এমন একটা কবিতা আমি রচনা করছিলাম। লোকটার ঘুম ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে লোকটা কি করলো, ওই আবু নওয়াজের বাড়িতে চলে গেল। যাওয়ার পরে তার সন্তান পরিবারকে তার সম্পর্কে জিজ্ঞাসা করলো,
বলতেছে আমার বাবা তো অনেক কবি রচনা করছে, এই সম্পর্কে তো আমাদের তেমন ধারণা নাই। তারপরে তিনি বললেন ঠিক আছে ঘরে প্রবেশ করার অনুমতি দাও। ঘরে প্রবেশ করার পরে যখন সে বালিশটা ওঠানোর পরে ওই 4 লাইন মানে 8 লাইন বিশিষ্ট একটা কবিতা তার হাতে চলে আসলো। বলে সুবহানাল্লাহ। সেই কবিতার কথাটা হচ্ছে তিনি খুব আবেগ নিয়ে মহান আল্লাহ তাআলার দরবারে তিনি এই কবিতাটা রচনা করছিলেন, লিখছিলেন, ইয়া রাব্বি, হে আমার প্রতিপালক, ইন আযরাত জুনুবি কাসরাতান ফালাকাদ আলিমতু বিআন্না আবুকা আযমু। তার কবিতার সারমর্ম হচ্ছে পাপ করেছি অনেক আমি, কিন্তু এটাও জানি আপনি প্রভু দয়ার সাগর, করেন মেহেরবানি। আল্লাহ আপনি বড় দয়ার সাগর, আপনি বড় মেহেরবান। পাপ করছি আমি, এটা আমি জানি। ইয়া রাব্বি ইন আযামাত জুনুবি কাসরাতান, অল্প না অধিক পরিমাণে আমি পাপ করেছি, কিন্তু বালাকাত আলিমতু বিআন্না আফওয়াকা আযমু, মানে আপনি একটা মহান ক্ষমাশীল, এটা আমি জানি আল্লাহ। কবি এটাকে বাংলায় আরো সুন্দর করে বলছেন, পাপ করেছি অনেক আমি, কিন্তু এটাও জানি আপনি প্রভু দয়ার সাগর, করেন মেহেরবানি। একটা লাইন। তারপরে দ্বিতীয় লাইনে বলছে, ইনকানা লা ইয়ারজুকা ইল্লা মুহসিনুন ফাবিমান ইয়ারজু ওয়া ইয়াস্তাজির লিল মুজরিমিন। কবি বলতেছেন শুধুই যদি পুণ্যবানে ক্ষমার আশা করে, হে আল্লাহ আপনার কাছে যদি পুণ্যবান ব্যক্তিরা যারা সৎকর্ম করে তারাই যদি ক্ষমার আশা আপনার কাছে করে, আমার মতো পাপী লোকদের যাবে কার ঘরে? আমার মতো পাপী কোথায় যাবে আল্লাহ? কাজে আপনি দয়া করে আমাকে মাফ করে দেন। আল্লাহু আকবার। এরপরে কবি বলতেছে, ওরৌকা রাব্বা কামা আমার দাদা রোহান। আল্লাহ তাআলা বলছেন, ওদনি আস্তাজিব লাকুম, বান্দা তুমি দোয়া করো আমি দোয়া কবুল করব। এই জন্য তো কবি বলছেন, হর গলি তু দেনে কো তৈয়ার হ্যায়, হর গলি তু দেনে কো তৈয়ার হ্যায়, जो ना चाहे उससे तो बेजार है। মানে কবির ভাষায় বলতেছে সবসময় তো আল্লাহ তাআলা তার দানের দোয়ার উন্মুক্ত করে রাখছেন, যদি কেউ না চায় তাহলে আল্লাহ বেজার হয়, অখুশি পায় তার। এই কবি বলতেছেন, ওদউকা রাব্বা কামা আমারতা তারাবা, আল্লাহ আপনি যেভাবে বিনয়ের সাথে দোয়া করার কথা আপনি আমাকে হুকুম দিয়েছেন মানুষকে, আমি কিন্তু সেইভাবে আপনার কাছে কি করতেছি, দোয়া করতেছি। সুতরাং ফাইদা রাদাত্তা ইয়াদি ফামান জায়ারহামা, তুমি যদি আমার উত্তোলিত হাতটা ফিরিয়ে দাও তাহলে আমি গুনাহগার কার কাছে যাব? আপনি যদি দেন ফিরিয়ে এ সারাবে কত তোমার আশা বাদ দিয়ে যাই, নাই তো কোনো পথ। তার মানে আপনি যদি আমাকে মানে কি করেন বাড়িয়ে দেন, তাহলে আমার ক্ষমা পাওয়ার আশার পথটা কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। কাজে আমার বিশ্বাস আপনি দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন। মালি ইলাইকা ওয়াসিলাতুল ইল্লা রাজা ওয়া জামিলু আবুকা সুম্মা আন্নী মুসলিমু। আপনি দয়া করেন, ক্ষমা করেন, রহমত সব কিছুই তাই দিলাম সপে। প্রভু আমার কাছে তোমার কাছে সকল পাপের দিও ক্ষমা, জমা যত আছে আমার জীবনের যত পাপ আছে সব পাপ গুলি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এই কবিতাটা আল্লাহ তাআলার কাছে এত পছন্দ হয়েছে, আবু নওয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা উসিলা খুঁজেন, বান্দা যদি আল্লাহর কাছে তওবা করে ফিরে আসে, আল্লাহ তাআলা তার গুনাহ শুধু মাফ করেন না, তার রিজিককে আল্লাহ প্রশস্ত করে দেন। বলে সুবহানাল্লাহ। তাকে মুস্তাজাবুদ দাওয়াত, দোয়া কবুলের যোগ্যতা আল্লাহ তাআলা তাকে দান করেন। যা চায় আল্লাহ তাআলা তাকে তাই দান করেন, যদি সে তওবাকারী হয়। সুবহানাল্লাহ। তওবা ইস্তিগফার, তওবা মানে রুজুয়ানের ইসরার, গুনাহ থেকে সম্পূর্ণ ফিরে আসা। ইস্তিগফার মানে আল্লাহর কাছে কায়মানুবাক্যে ক্ষমা প্রার্থনা করা।
বলেন আস্তাগফিরুল্লাহ। একটা সুন্দর ছোট্ট একটি আমল, আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন। বলতে কষ্ট হবে? প্রতিনিয়ত সকালে সর্বাবস্থায় নিজেকে আপনি অধিবা বানাইতে পারেন। হযরতে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার মুসনাদে আহমদ কিতাবের মধ্যে 40,000 হাদিস সংকলন করছেন। 6 লক্ষ হাদিস তার মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। 6 লক্ষ হাদিস তার সংগ্রহে ছিল। তিনি এমন উচ্চ পর্যায়ের মুহাদ্দিস ছিলেন, আবেদ ছিলেন, বুজুর্গ ছিলেন। তিনি হাদিস সংগ্রহের জন্য একবার ঘর থেকে বের হলেন, মরুভূমির দেশ, এমন একটি এলাকায় গেলেন, সেখানে এমন বর্তমানের মতো হোটেল এগুলির কোনো ব্যবস্থা ছিল না। তিনি মসজিদে এশার নামাজ আদায় করলেন। শীতের রাত, মনে মনে ভাবলেন হয়তো আজকের রাতটা আমি মসজিদে কাটিয়ে দেব। হাদিস সংগ্রহের জন্য বহু দূরে দূরে মুহাদ্দিসিনেরা কষ্ট করে গেছেন। আর এখন কিন্তু হাদিস একেবারে সব ধরনের হাদিস আপনার হাতের মুঠোয়, বলেন না সুবহানাল্লাহ। আর যারা এই সম্পর্কে একটু ভালো ধারণা রাখেন, এখন মোবাইলের মধ্যে এমন অ্যাপস আছে, অর্থাৎ গুগলে গেলে যে কোনো বিষয়ে 2-3টা শব্দ আপনার লিখে আরবিতে ইংলিশে যেভাবেই হোক আপনি সেই হাদিস পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এখন আমার কথাটা হলো, তিনি খাদেমকে বললেন আজকে রাত আমাকে মসজিদে একটু থাকতে দাও, মুসাফির মানুষ, কোথায় যাবো? খাদেম কষ্ট বলে দিল, মসজিদ কমিটির মোতাবলির নির্দেশ, বাইরের লোক থাকতে পারবে না, যেমন আমাদের শিশুগুলি তো থাকতে দেয় না, অফিসিয়াল নির্দেশনা আছে। সুতরাং সৌদি আরবে এখনো এই যে আমাদের দেশে তো একটা সুবিধা আছে, আজানের পরে নামাজ হইল, নামাজের পরে চলে গেলেন, তারপরে 1-1.5 ঘন্টা মসজিদ খোলা আছে, নামাজ পড়া যায়। কিন্তু নামাজ শেষ হওয়ার পরে আপনি সৌদি আরবের মসজিদগুলো আছে মহল্লায়, একটা মসজিদে খোলা পাইবেন না, এবং বারান্দাও নাই তারা নামাজ পড়বেন। তার মানে সেই সুযোগ নাই। কিন্তু আমাদের দেশের সুযোগটা আছে, বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, ঘটনা হচ্ছে ওই খাদের জায়গায় থাকতে দিল না। হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কি করবেন, মসজিদ থেকে বের হয়ে গেলেন, রাত্র গভীর। তিনি দেখলেন বাজারে একটা লোক রুটি বানাইছে, রুটি তৈরি করছে, সেখানে আগুনের ব্যবস্থা আছে। তিনি ভাবলেন একটা যুবক ছেলে এখানে কাজ করতেছে, যদি সে অন্তত অনুমতি দেয় আগুনের পাশে বসে রাতটা আজকে আর ঘুমাবো না, হাদিস চর্চা করে আল্লাহর ইবাদত করে কাটাবো। আমি মানে আগুনের তাপ লেগে হয়তো আমি শীতের রাত্রিতে কি পাবো, শান্তি পাবো। এই আশায় তিনি সেখানে গেলেন। যাওয়ার পরে ওই যুবক, তাকে বলা হলো আমি বিদেশি মানুষ, তোমার এখানে আমি একটু সময় অতিবাহিত করতে চাই। যুবক সানন্দে বললো আমার তো কোনো অসুবিধা নাই, জায়গা সামনে আছে, আপনি বসেন, ইবাদত করেন, আমার সমস্যা নাই। তিনি এখানে বসে বসে হাদিস চর্চা করেন, ইবাদত করেন। আর একটা বিষয় তিনি গভীরভাবে খেয়াল করতেছেন, এই যে যুবকদের রুটি খামির করে, আটা যে খুলে আমরা বলি খামির করে, এই খামির করতেছে আর বলতেছে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রুটি বানাচ্ছে আস্তাগফিরুল্লাহ, রুটি সেকতেছে আস্তাগফিরুল্লাহ, কাস্টমার আসছে প্যাকেট করে দিচ্ছে আস্তাগফিরুল্লাহ, পয়সাটা নিচ্ছে আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ প্রত্যেক কাজে সে শুধু বলতেছে কি আস্তাগফিরুল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এইটাই আমাদের মধ্যে মানে 40,000 হাদিস কিতাবের মধ্যে সংগ্রহ করছে, আর 6 লক্ষ হাদিস যিনি জানেন। কিন্তু এইভাবে প্রত্যেক কাজে শুধু আস্তাগফিরুল্লাহ করতে হবে এমন বিধান তো কোনো মানে হাদিসে পাওয়া যায় না। এটা পাইল কই বা লাভটা কি? তা জিজ্ঞাসা করলো যুবক, তুমি যে প্রত্যেক কাজে শুধু আস্তাগফিরুল্লাহ বলছো, এটার ফায়দাটা কি, লাভটা কি, কেনই বা করছো? কারণ এখানে তো এই মুহূর্তে তুমি একটা লোকের রুটি হাতে তুলে দিচ্ছ, রুটি খামির করছো, রুটি সেকছো, এখানে তো গুনার কিছু নাই, আস্তাগফিরুল্লাহ কেন? বলতেছে হুজুর, এই আস্তাগফিরুল্লাহর মধ্যে আমি এত বরকত পেয়েছি, এই সব সময় আমি আস্তাগফিরুল্লাহ বলার কারণে দয়াময় আল্লাহ রাব্বুল আলামিন আমার প্রতিটি দোয়া কবুল করে নিয়েছেন। শুধু একটা দোয়া আল্লাহ এখনো কি করেন নাই, কবুল করেন নাই, আর সব দোয়া আল্লাহ কবুল করছেন। আশা করি হয়তো আল্লাহ আমার দোয়াটা কবুল করবেন। এখন উনি আত্মপ্রবলিত হয়ে জিজ্ঞাসা করলেন, যুবক, তোমার যে তুমি দাওয়াত হয়েছ, তুমি আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ কবুল করে, একটা দোয়া এখনো কবুল হয় নাই, সেই দোয়াটা কোনটা? বলতেছে
আপনাকে স্যার বলে লাভ কি? তারপরে যেহেতু আপনারা বলছেন আমি বলি, শুনেন। আমি শুনেছি এই যুগের একটা বড় ইমাম, বড় বুজুর্গ, বড় মহাদ্দেশ একজন ইমাম, তার নাম হলো ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আল্লাহ যে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি তাতে সাক্ষাৎ না করে আমার কাছে আজরাইল পাঠায়ও না, অর্থাৎ আমার জন্য মৃত্যু না হয়। যে আহমদ বিন হাম্বলকে না দেখে এই যে দোয়াটা করতেছি, এই দোয়াটা এখনো কবুল হয় নাই। ওনার সাথে আহমদ বিন হাম্বল বলেন, হে যুবক, তুমি বড় সৌভাগ্যবান, তোমার এই দোয়াটা আল্লাহ তাআলা এই মুহূর্তে কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তবে এই লোকটা এখানে বসা কে? আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমি তো আহমদ বিন হাম্বল। বলেন না সুবহানাল্লাহ। তার মানে এই যে যুবক আল্লাহর কাছে যে সারেন্ডার করতেছে, তওবা ইস্তেগফার করতেছে, আল্লাহ তাআলার কাছে সে এতই পছন্দনীয় হয়েছে, সুদূর দেশ থেকে আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহিকে তার কাছে নিয়ে আসছে। সুবহানাল্লাহ। তার যাওয়ার কথা ছিল, কিন্তু তার কাছেই কি করছে? আহমদ বিন হাম্বলকে নিয়ে আসছে। আস্তাগফিরুল্লাহ, তাওবাক্কুল। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এটা কিন্তু আমাদের বেলায় কি থাকে না, মনে থাকে না। কিন্তু একটা বিষয় হচ্ছে, খাঁটি অন্তরে আল্লাহর ভয় অন্তরে রেখে বান্দা যদি খাঁটিভাবে তওবা করে, আল্লাহ তার তওবাকে কবুল করে নেবেন। আল্লাহু আকবার। কাব ইবনে জুহাইর সেই লোকটা কবি ছিল, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের বিরুদ্ধে এমন মানে মিষ্টি কথা শব্দ উচ্চারণ করে কবিতা লিখত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ইসলামী আদালত তাকে মানে মৃত্যুদণ্ড ঘোষণা করেছে, যেখানে তাকে হত্যা করা হবে। তার ভাই মুসলমান হয়েছে, বারবার চিঠি লিখছে, ভাই তুমি এখনো ফিরে আসো, নবীর দরজা খোলা আছে, ক্ষমার দরজা খোলা আছে, তোমার কিন্তু না উপায় নাই, ক্ষমা কিন্তু খারাপ। সেও একটা পর্যায়ে দেখছে যে সারা দুনিয়াটা যেন তার কাছে এখন কি হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। তার মানে স্বাভাবিক অপরাধী যারা হয়, অপরাধী কিন্তু মনে করে আমি অনেক দূর দেশে চলে গেছি, কিন্তু তার মনে কিন্তু শান্তি থাকে না, এই বলে ফেললো। তার মানে সে বুঝতে পারলো আমার দুনিয়াটা বড় সংকীর্ণ হয়েছে, এখন আর করার কিছু নাই। মানে কাব ইবনে জুহাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সংগোপনে মদিনায় চলে আসলেন। এসে একজন আনসারীর বাড়িতে তিনি কি বলেন, মেহমান হইলেন। তাদের বেলা মেহমান হয়ে বলতেছে, ভাই আল্লাহ রাসূলের সাথে আমি একটু সাক্ষাৎ করতে চাই। সমস্যার কিছু নাই, আমাদের রাসূল তো আর ওই মানে রুম পারস্য সম্রাটদের মতো এরকম সম্রাট না, সিকিউরিটির দরকার না, তুমি আজকে ফজরের নামাজে মসজিদে যাও, সুযোগ হইলে রাসূল পাকের সামনেই বসতে পারবে। সুবহানাল্লাহ। মসজিদে যায় রাসূলের পাক নামাজ পড়লো, আস্তে আস্তে সাহাবায়ে কেরাম গুলো রাসূল পাকের সামনে বসলেন। কাব ইবনে জুহাইর সে নিজেকে আত্মগোপন করে যাতে কেউ চিনতে না পারে আস্তে আস্তে নবীজির কাছে চলে আসলেন। সুযোগ পেয়ে রাসূল পাকের হাত মোবারক ধরলেন, বলে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কাব ইবনে জুহাইর যদি মুসলমান হয়ে যায়, আর এই কাব ইবনে জুহাইর যদি আপনার কাছে এসে ক্ষমা চায়, তাহলে এই কাব ইবনে জুহাইরকে আপনি ক্ষমা করবেন কিনা? সুবহানাল্লাহ। রাসূল পাক বলেন, সে যদি ইসলাম গ্রহণ করে তাহলে তার জন্য ক্ষমা দরজা কি আছে? খোলা আছে। সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজেই তো কাব ইবনে জুহাইর। বলেন না সুবহানাল্লাহ। ওনার সাথে সাথে আনসারী সাহাবী তরবারি নিয়ে হাজির হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, বলেন আমি তাকে একেবারে টুকরা করে দিই। আল্লাহ রাসূল বলেন যে না, সে ঈমান গ্রহণ করেছে এবং সে কি করেছে? সে ক্ষমা প্রার্থনা করেছে, কাজে তাকে আর কি করা যায় না, হত্যা করা যায় না। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য একজন সাহাবী রাসূল পাকের কাছে আসলেন, চোখের পানি ফেলে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বড় অপরাধ করেছি, পাপ করে ফেলেছি, আমার ক্ষমা আছে কিনা? রাসূল পাক বিশেষ কারণে মুখটা ফিরিয়ে নিলেন। সে আবার বিরোধী দিয়ে গেল, একই কথা রাসূল পাক মুখ ফিরে এলেন। এরকম করে করে কয়েকবারের পরে যখন এইভাবে মামলা জিজ্ঞাসা করছে, আল্লাহ রাসূল বলতেছেন, এই তুমি যে পাপ কাজ করছো, তুমি কি সাগরের পানিগুলি দিয়ে ফোঁটা ফোঁটা করা হয়, যে পরিমাণ ফোঁটা হবে সেই পরিমাণ গুনাহ কি তুমি করছো? সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার চেয়ে বেশি গুনাহ করে ফেলেছি। তার মানে গুনার ভয়ে এই কথা সে বলতেছে। আল্লাহ রাসূল বলেন, পৃথিবীতে যত গাছ আছে, এই গাছের যত পাতা আছে, এই পাতা পরিমাণ গুনাহ করছো কিনা? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তার চেয়ে বেশি গুনাহ করে ফেলেছি। এখন আল্লাহ রাসূল বলতেছেন, আকাশে তারকা রাজি আছে, এই পরিমাণ গুনাহ করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, তার চেয়ে বেশি গুনাহ করে ফেলেছি। কি মুশকিল!
আল্লাহ রাসূল বলতেছেন, হে আমার সাহাবী, তোমাকে জিজ্ঞাসা করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের যে রহমত, আল্লাহ রহমতের চেয়ে বেশি গুনাহ তুমি করেছো কিনা? এখন সে মাথাটা নিচের দিকে দিয়ে অঝর নয়নে কান্না শুরু করলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মহান আল্লাহ তাআলার রহমতের চেয়ে বেশি গুনাহ করি নাই। কারণ আল্লাহ রহমত বড় প্রশস্ত, বলেন না সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি কি কালেমা তয়্যিবা পড়ো নাই? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ তুমি কি কালেমা পড়ো নাই? ইয়া রাসূলুল্লাহ, আমি কালেমা পড়ছি। এই কালেমাটা এমন, এই কালেমা পড়ার সাথে সাথে তার পিছনে সমুদ্র গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন, বলেন না সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, এই আপনাকে আমাকে এই কঠিন বিষয় ওনার কালিমা যুক্ত অন্তরকে পরিশুদ্ধ করতে হলে আপনাকে আমাকে বেশি বেশি করে ইস্তিগফার করতে হবে, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে। আর রাসূল পাকের দুরূদের দ্বারা অন্তরের নিফাক কালিমা ময়লা দূর হয়ে যায়, বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আমলগুলি করতে পারি কি পারি না? আল্লাহর উপর পূর্ণ আস্থা রেখে, অন্তর ভয় রেখে প্রতিনিয়ত গুনাহমুক্ত জীবন যাপন করার সাহায্য আল্লাহর কাছে কামনা করে আল্লাহ তাআলার নির্দেশ নবীর সুন্নাহ অনুযায়ী আমাদেরকে জীবন যাপন করতে হবে। তাই আল্লাহ তাআলা আমাদের সকলকে পাপমুক্ত হয়ে আল্লাহর প্রিয় পাত্র নবীর প্রিয় উম্মত হয়ে ঈমান সহকারে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি, এমন একটা জীবন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, আমিন। আমাদের ইল্লাল্লাহ, তারা সুন্নাত করেন নাই, সুন্নাত